একটা ফেসিবাদী মানে সিস্টেম যাতে না দাঁড়ায়, একজন মানুষ যাতে চাইলেই তার মনের মধ্যে কিন্তু অন্যায় চেতনা জাগতেই পারে, চাইলেই যেন সে অন্যায়টা না করতে পারে, এই ধরনের কোনো ব্যারিয়ার কি বিএনপি দিয়েছে, নাকি শুধুমাত্র ব্যক্তি তারেক রহমানের উপর বেস করে টিকে থাকবে জুলাই? না, তারেক রহমানের উপরে বেস করে অনেকখানি তো টিকে থাকবে, এটাও কিন্তু ঠিক। এই জন্যই ঠিক যে তিনি কিন্তু একটা কথা বলেন যে আমরা জুলাই বিপ্লব এবং জুলাইয়ের যে চাওয়া সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, একটু সময় দেন, করছি। এবং সে নিজের যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি যেটা করছেন সেটা যেমন তার দল তার যারা ফলো করছে ফেসিবাদী কাঠামো রেখে অক্ষরে অক্ষরে পালন হবে। ফ্যাসিবাদী কাঠামো তো এক মুহূর্তে আপনি এদেরকে তো নিঃশেষ করতে পারবেন না, এদের তো পরিষ্কার করতে পারবেন না। ইট নিডস মানে লং টাইম। কেসারেন শেকড় থেকে শিখরে। না, আপনার কাছে কি এখন এসে জনাব মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, আপনার কাছে কি এখন এসে মনে হয় না যে যারা মানে জুলাই অভ্যুত্থানের সময় যারা প্রতিপক্ষ ছিল, যারা জুলাই হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, ওই গণহত্যাকে যারা সমর্থন করেছে, যে ব্যবসায়ী শ্রেণী, যেই সফট পাওয়ার, যেই কালচারাল পাওয়ার, যেই সব পাওয়ারগুলো আবার সক্রিয়? পাওয়ার যখন আপনি বলছেন, পাওয়ার তো তাদের হাতেই ছিল এবং বিরোধী পক্ষ তো না খাওয়া অবস্থা, তাদের কাছে কোনো পাওয়ার ছিল না। এই পাওয়ারটা ডেভেলপ করতে গেলে যে সময়টা লাগবে, এদের সাথে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছেন না। আমি এই যে কথাটা বলছেন, আপনি একদিনে তো আপনি নিতে পারবেন এবং বরঞ্চ আপনি দেখেন, খেয়াল করেন যে ওই পাওয়ার কিন্তু ইতিমধ্যে, ওই পাওয়ারের জায়গাটা কিন্তু ইতিমধ্যে আপনার মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু বিস্তৃতি লাভ করতেছে, আপনাকে কিন্তু ব্যবহার করতেছে। এই যে জায়গাটা, এটাও কিন্তু পাওয়ার, দিস কল্ড পাওয়ার। এবং সেটা কিসের পাওয়ার? সেটা হচ্ছে আপনার ইকোনমিক্যাল পাওয়ার। এই ইকোনমিক্যাল পাওয়ারটা কিন্তু মূলত কিন্তু গেছে এই সমস্ত ব্যবসায়ীদের হাতে। এবং ওই যে যারা সহযোগী ছিল, ফ্যাসিবাদের যে সহযোগী যারা ছিল, তারা কিন্তু কালার্ড, তারা কিন্তু চিহ্নিত। এই চিহ্নিত গোষ্ঠীটা কিন্তু আপনি দেখেন আস্তে আস্তে কিন্তু পেট্রোনাইজ হচ্ছে। এই কয়েকদিন আগে একজন সাংবাদিক, নামটা একটু আগে সে বলছে, আমি নামটা বলবো না, এই সাংবাদিককে জেলে ঢুকানো হয়েছিল। ফ্যাসিবাদের পক্ষে কথা বলছেন আপনি, এই জন্য আপনি এটা ইউ হ্যাভ নো রাইট। কারণ ফ্যাসিবাদ আমাদের দেশের, আমাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে। এই দেশকে তারা 17 বছরের দেশটাকে বিদেশের হাতে তুলে দিয়েছিল, আমাদের স্বাধীনতা সর্বমন থেকে তুলে দিয়েছিল। আমরা এটা মানতে পারি না। আপনি তাদের পক্ষে কথা বলতে পারবেন না, কথা বলছেন ভিতরে যান, আপনাকে বিচার হবে আপনার। সে কিন্তু এই যে আমাদের যে বর্তমান নেতা, তার কিন্তু যে জুলাই যে চেতনা, সেই চেতনা বাস্তবায়নের পথে যাওয়ার পরে কিন্তু তাকে এই যে সেইখান থেকে বের হয়ে আসতে হয়েছে, যেখান শেখ হাসিনা যে জিনিসটা করেছিল, বিচার বিভাগকে কুক্ষিগত করেছিল। এই বিচার বিভাগকে যখনই স্বাধীনতা দিয়েছে তখন কিন্তু একটা সে লোক বের হয়েছে, বের হয়ে কিন্তু আবার সেই ফ্যাসিবাদের পক্ষে কথা বলছে। এখন কিন্তু সে কিন্তু বেপরোয়া গতিতে কথা বলছে এবং তার সাথে কিছু সহযোগী দেখবেন আবার জুটছে। এখন আমি মনে করি যে ওই যে কথা হচ্ছে সম্মিলিতভাবে, যদি আমরা শুরুতেই যদি সম্মিলিতভাবে যদি এই একটা কিছু করতে পারতাম, সেটা যে রেজাল্ট আসতো, সেখান থেকে আমরা পিছিয়ে এসেছি। এখনো সময় আছে, সম্মিলিতভাবে এদেরকে প্রতিরোধ করতে হবে, কারণ দে হ্যাভ ডান এ লট। এবং এদেশের সন্তানদের রক্ত নিয়েছে। আজকে যে কথাটা বললো যে আজকের দিনে, জুলাইয়ের প্রথম দিনে আমরা তাদেরকে স্মরণ করতে চাই যারা বেঁচে আছে, পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছে, সে সমস্ত মহানায়কদের যারা এই দেশের মাটিটাকে মুক্ত করেছে, যারা জীবন দিয়ে চলে গিয়েছে, তাদের কাছকে আমরা স্মরণ করি।